আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের বীজগণিতীয় ভগ্নাংশ অর্থাৎ অনুশীলনী 6.6.1। আমরা আমাদের প্রথম ক্লাসে 6.1-এর ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠ আকারের ম্যাথগুলো করাইছি। তারপরে সেকেন্ড ক্লাসে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের ম্যাথগুলো করাইছি। তো আজকে সেকেন্ড অংশের আরও কিছু ম্যাথ বাকি ছিল, সেগুলো করাই দিব। এগুলো ছিল আমাদের গত ক্লাসের ম্যাথ, যেগুলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের ম্যাথ। তো ম্যাথগুলো আমি গত ক্লাসে করাইছিলাম। যদি কারো থেকে দরকার হয় তাহলে আমাদের গত ক্লাসটা দেখে আসতে পারেন। এইটার বাকি ম্যাথগুলো আমরা আজকে করাই দিব। এটা হচ্ছে আমাদের অনুশীলনীর এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5-এর মধ্যে বলা হয়েছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা যদি এটা সলিউশন করি, আমরা লিখব, দেওয়া আছে প্রথম ভগ্নাংশ 2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4, তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ 5 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। তাহলে আমরা লিখব এখন প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a স্কোয়ার মাইনাস 4। এটাকে যদি আমরা আরেকটু ভাঙি, a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের হর। তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর a স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। এটাকে যদি আমরা ভাঙি তাহলে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 2a মাইনাস 10। এখান থেকে a কমন নিলে থাকে a প্লাস 5, মাইনাস 2 কমন নিলে থাকে a প্লাস 5, তাহলে হচ্ছে a প্লাস 5 ইন্টু a মাইনাস 2। তাহলে আমাদেরকে বলছে একটা প্রশ্ন দিয়ে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তা আমরা প্রথমে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের জন্য দেওয়া আছে দিয়ে প্রথম ভগ্নাংশ লিখছি, দ্বিতীয় ভগ্নাংশ লিখছি। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা। তারপরে আমরা লিখব সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু। প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু কত? আমরা জানি লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা। তাহলে আমাদের এখানে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে a প্লাস 2, a মাইনাস 2, a প্লাস 5। আমরা জানি গসাগু মানে হচ্ছে কমনগুলা, লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা। তাহলে আমরা এখন লিখব প্রথম ভগ্নাংশ হতে পাই আমাদের প্রথম ভগ্নাংশ কি ছিল? আমাদের প্রথম ভগ্নাংশ ছিল 2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4। আমরা a স্কোয়ার মাইনাস 4 এর পরিবর্তে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 লিখতে পারি। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ ছিল 2 ডিভাইডেড বাই a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এখন আমরা কি করব? আমরা দেখতেছি আমাদের লসাগু হচ্ছে এটা, হরে আছে এটা। তো আমরা লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে কি দেখতেছি? আমাদের a প্লাস 2, a মাইনাস 2, a প্লাস 5, এটা হচ্ছে আমাদের লসাগু। আমরা যদি লসাগুকে এই হর দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে a প্লাস 2 আর a মাইনাস 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে এটা কাটাকাটি চলে যাবে, আমাদের শুধু a প্লাস 5 থাকবে। আমরা ভাগ করার পর আমরা এখানে a প্লাস 5 পাইছি। আমরা a প্লাস 5 দিয়ে উপরে আর নিচে গুণ করে দিব। তাহলে আমরা a প্লাস 5 দিয়ে উপরে আর নিচে গুণ করছি। তাহলে হচ্ছে এটা। তারপর আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 5 ডিভাইডেড বাই এটা। আমরা এটার পরিবর্তে a প্লাস 5 ইন্টু a মাইনাস 2 লিখতে পারি। তাহলে আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই 5 ডিভাইডেড বাই a প্লাস 5 ইন্টু a মাইনাস 2। তাহলে আমাদের এখানে হরের লসাগু কত? a প্লাস 2, a মাইনাস 2, a প্লাস 5। তো আমরা এই লসাগুকে যদি এখানে হর দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে a প্লাস 2 পাবো। তো a প্লাস 2টা আমরা উপরে আর নিচেটার সাথে গুণ দিব। তাহলে আমরা পাইছি এটা আর এটা। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। কারণ আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কেমনে প্রকাশ করে? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে এখানে প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ হরগুলা সেম হবে। আমরা
প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা, দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এটা, এবং দুটোটার হর হচ্ছে সেম, a+2 a-2 a+5 a+2 a-2 a+5। যেহেতু আমাদের হর সমান হয়ে গেছে অর্থাৎ সমহর হয়ে গেছে, তাহলে আমরা লিখব সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। শুধু এই দুটোটা লিখে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীর 15 নম্বর ম্যাথ। আমরা এখানে যদি এটা সমাধান করি তাহলে আমরা লিখব, দেওয়া আছে দিয়ে লিখব, দেওয়া আছে প্রথম ভগ্নাংশ হচ্ছে x² ডিভাইডেড বাই a² মাইনাস 2ab, এবং দ্বিতীয় ভগ্নাংশ কত? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে y² ডিভাইডেড বাই a+2b। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a² মাইনাস 2ab। এটাকে আমরা যদি a একটা কমন নিই তাহলে থাকে a-2b। আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? a+2b। তাহলে আমরা লিখব সুতরাং প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে কত? আমরা জানি লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এটা। তাহলে সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে a ইন্টু a+2b a+2b a-2b। এটাকে চাইলে আমরা a ইন্টু a² মাইনাস 4b² লিখতে পারি এখানে। তাহলে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে আমরা লিখব এখন প্রথম ভগ্নাংশ হতে পাই x² ডিভাইডেড বাই a² মাইনাস 2ab। তাহলে আমরা এখানে a² মাইনাস 2ab এর পরিবর্তে a ইন্টু a-2b লিখতে পারি। হ্যাঁ, a² মাইনাস 2 এখান থেকে একটা কমন নিলে আমরা a-2b লিখতে পারি। তাহলে আমাদের হরের লসাগু হচ্ছে কত? আমাদের হরের লসাগু হচ্ছে a ইন্টু a+2b a-2b। এটাকে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে আমরা a+2b পাবো। তো আমরা যেটা a+2b পাবো ওইটা উপরেরটার সাথেও গুণ করে দিব, নিচেরটার সাথেও গুণ করে দিব। তারপর আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই আমাদের দ্বিতীয় ভগ্নাংশ থেকে আমরা কি পাইছি? y² ডিভাইডেড বাই a+2b। হ্যাঁ, তাহলে আমাদের এখানে হরের লসাগু কত? a+2b ইন্টু a-2b, আর এখানে আছে a+2b। তাহলে আমরা এই হরের লসাগুটাকে যদি a+2b দ্বারা ভাগ করি তাহলে a+2b চলে যাবে, আমাদের কি থাকবে? a ইন্টু a-2b। তাহলে আমরা উপরেরটার সাথে গুণ দিব কোনটা? a ইন্টু a-2b। এটা একবার উপরেরটার সাথে গুণ দিব আর একবার নিচেরটার সাথে গুণ দিব। তাহলে আমরা একবার উপরেরটার সাথে গুণ দিব আর একবার a ইন্টু a-2b এটা নিচেরটার সাথে গুণ দিব। গুণ দিলে আমাদের অ্যান্সার কীরকম দাঁড়ায়? ay² ইন্টু a-2b, আর এখানে হচ্ছে a ইন্টু a+2b a-2b। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে হর দুনোখানেই সেম হবে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে কি পাইছি? প্রথম ভগ্নাংশ থেকে পাইছি আমরা এটা, এবং দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এটা। আমরা খেয়াল করলে দেখব আমাদের
দোনোটার ক্ষেত্রে হর দোনো কানেই সমান। তাহলে যেহেতু আমাদের হর সমান আসছে, তাহলে আমরা লিখব সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করে পাই। প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা লিখব প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু বি এ মাইনাস টু বি, তারপর হচ্ছে আর একটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু বি এ মাইনাস টু বি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। চাইলে এটাকে আমরা এরকম করেও লিখতে পারি যে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, এখন আমরা এরকম করে লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বইয়ের 16 নম্বর ম্যাথ। আমাদের 51 মধ্যেও বলা হয়েছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা যদি সলিউশন লিখি, তাহলে আমরা লিখব দেওয়া আছে প্রথম ভগ্নাংশ 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর, তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে দেওয়া আছে প্রথম ভগ্নাংশ এটা, আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2 ইন্টু এ প্লাস টু। তাহলে আমি প্রথম দুইটা ম্যাথ ডিটেলসে করাইছিলাম, এটাকে যদি একটু সংক্ষেপে করি, তাহলে আমরা লিখব এখন প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর, এটাকে আমরা চাইলে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু করে লিখতে পারি। তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কত, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ ইন্টু এ প্লাস টু। তাহলে আমরা এখন লিখব প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু। প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু কত হবে, প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হবে এ ইন্টু এ প্লাস টু এ মাইনাস টু। হ্যাঁ, এটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর। প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে আমি কথাগুলোকে একটু সংক্ষেপে লিখতেছি। এখন প্রথম ভগ্নাংশ হতে পাই, আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে 3 ইন্টু 3 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ফোর। আমরা এ স্কোয়ার মাইনাস ফোরের পরিবর্তে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু লিখতে পারি। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 3 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু এ মাইনাস টু। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। আমরা এখানের মধ্যে কি দেখতেছি, প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এটা। এই লসাগুকে যদি হর দ্বারা ভাগ করি, তাহলে আমরা একটা এখানে এ পাবো। তাহলে এটাকে আমরা একবার উপরের সাথে গুণ দিব, আর একবার হচ্ছে নিচের সাথে গুণ দিব। তারপরে আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই, আমাদের এখানে দ্বিতীয় ভগ্নাংশ কোনটা দেওয়া আছে, দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই 2 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু। তাহলে আমাদের এখানে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এটা। এই হরের লসাগুকে যদি আমরা হর দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এখানে এ মাইনাস টু পাওয়া যাবে। তো এ মাইনাস টু যেটা পাবো, ওটাকে আমরা একবার উপরেরটার সাথে গুণ দিব, আর একবার নিচেরটার সাথে গুণ দিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু এ মাইনাস টু ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু এ মাইনাস টু। তাহলে আমরা এখানে কি পাইছি, আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা, দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এটা। এবং আমরা খেয়াল করলে দেখব যে আমাদের প্রথম ভগ্নাংশ থেকে আর দ্বিতীয় ভগ্নাংশ থেকে যে এই জিনিসটা বানাইছে, আমাদের এখানে হর সেম। হর হচ্ছে এ ইন্টু এ প্লাস টু এ মাইনাস টু, এখানেও এ ইন্টু এ প্লাস টু এ মাইনাস টু। আমাদেরকে বলছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরকে সমান করতে। তো আমরা হরকে সমান করে দিছি, এজন্য এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমরা লিখব সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই।
আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 3a ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস 2a মাইনাস 2, আর একটা হচ্ছে 2 ইন্টু a মাইনাস 2 ডিভাইডেড বাই a ইন্টু a প্লাস 2 a মাইনাস 2। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমরা এখানে চাইলে এরকমও করতে পারি যে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4, এখানেও a ইন্টু a স্কোয়ার মাইনাস 4 লিখতে পারি। তো এটাও আমাদের বইয়ের আর একটা ম্যাথ। আমাদের এখানের মধ্যে বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের ম্যাথগুলো আমরা করতে করতে এরকম হয়ে গেছি যে আমরা এখন বুঝতে পারি যে ম্যাথগুলো কেমনে করব। আমি সবগুলো এখন থেকে সংক্ষিপ্ত আকারেই করব। তাহলে আমরা লিখব, দেওয়া আছে প্রথম ভগ্নাংশ হচ্ছে a ইন্টু a স্কোয়ার মাইনাস 9 এবং দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে b ইন্টু b ডিভাইডেড বাই a প্লাস 3। তাহলে আমরা এখানে লিখব প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a স্কোয়ার মাইনাস 9, এটাকে চাইলে আমরা a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বা a প্লাস 3a মাইনাস 3 করতে পারি। আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস 3। তাহলে এটা আমাদের প্রথম ভগ্নাংশের হর, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে আমরা লিখব, সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু। আমি কতগুলো সংক্ষেপে লিখতেছি। প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে কত? a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। আমরা জানি লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা। এখন যদি বলতো প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের গসাগু মানে হচ্ছে কমন জিনিস। গসাগু মানে হচ্ছে এটা কমন আছে, ওই জন্য এখানে গসাগু হলে হবে এই মানে a প্লাস 3। কিন্তু এখানে যেহেতু লসাগু বলছে, ওই জন্য লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা। তাহলে আমরা এখানে কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে প্রথম ভগ্নাংশ এটা, দ্বিতীয় ভগ্নাংশ এটা। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এইটা, এবং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এটা। তাহলে আমরা লিখব, এখন প্রথম ভগ্নাংশ হতে পাই a স্কোয়ার মাইনাস 9 a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার a ইন্টু a প্লাস 3 a মাইনাস 3। তাহলে আমাদের হর হচ্ছে এটা, মানে এখানের মধ্যে এটা হচ্ছে ঠিকঠাকই আছে। তার মানে আমরা এখানে প্রথম ভগ্নাংশ থেকে পাচ্ছি এই জিনিসটা। এখন আমরা যদি পাই যে দ্বিতীয় ভগ্নাংশ, এটাকে আমরা চাইলে এরকম করেও লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 9 যেমন আছে তেমনই রাখতে পারি। তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই, মানে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে b ডিভাইডেড বাই a প্লাস 3। তাহলে আমরা এখানে আমাদের প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। তাহলে আমরা a প্লাস 3 ইন্টু a মাইনাস 3কে যদি a প্লাস 3 দ্বারা ভাগ করি তাহলে a মাইনাস 3 থাকবে। তাহলে আমরা উপরে আর নিচে যদি a মাইনাস 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি b ইন্টু a মাইনাস 3, আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 9। তাহলে আমরা এখানে কি দেখতেছি, প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা, দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এটা। আমাদের ম্যাথের প্রশ্ন হচ্ছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হতে হবে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে পাইছি এটা, দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাইছি এটা, এবং দুটো ক্ষেত্রে হর সেম, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 9, অর্থাৎ আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। তো জন্য আমরা লিখব, সুতরাং প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই। প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 9, আর একটা হচ্ছে b ইন্টু a মাইনাস 3 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 9। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশের হর সমান করা। আমরা এখানের মধ্যে এই ম্যাথগুলো করার নিয়ম একটাই,
ম্যাথগুলো একটা বুঝলে সব ম্যাথ করা যায়। আমরা প্রথমে কি লিখব, দেওয়া আছে প্রথম ভগ্নাংশ দিয়ে প্রথমটা লিখব, দ্বিতীয় ভগ্নাংশ দিয়ে দ্বিতীয়টা লিখব, তারপর লিখব প্রথম ভগ্নাংশের হর এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা, হরটাকে ভেঙে ছোট করব, তারপরে লিখব প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু দিয়ে। আমরা জানি গসাগু মানে হচ্ছে শুধু কমনগুলা, লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা, যেহেতু আমরা এখানে হরের লসাগু নিচ্ছি ওই জন্য কমন আনকমন সবগুলাই নিব। নেওয়ার পরে লিখব প্রথম ভগ্নাংশ হতে পাই, প্রথম ভগ্নাংশটা লিখব, তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ হতে পাই দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা লিখব। তারপরে আমাদের এখানে সাধারণ হর মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হর সমান করতে হবে বা একই রকম করতে হবে। তাহলে আমরা এরকম করছি। আমরা এখানে যদি আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এটা, আর প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে এটা। এই লসাগুকে যদি এই হর দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা a প্লাস থ্রি ইন্টু a মাইনাস থ্রিকে যদি a প্লাস থ্রি দ্বারা ভাগ করি তাহলে আর a মাইনাস থ্রি থাকে, যেটা a মাইনাস থ্রি থাকে ওইটা উপরে আর নিচের সাথে গুণ হবে, গুণ দিছি, গুণ দেওয়ার পরে অ্যান্সার এটা বের হয়েছে প্রথম ভগ্নাংশ থেকে এটা, দ্বিতীয় ভগ্নাংশ থেকে এটা। যেহেতু আমাদের দোনোখানে হর সমান অর্থাৎ সাধারণ হর হয়েছে, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, যে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই এটা। আশা করি বুঝতে পারছেন। আজকের ম্যাথটা এখান থেকে শুরু হয়েছিল।